দর্শক, এই মুহূর্তে আগারগাঁয়ে এনবিআর কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছে তার সাথে। অপু, এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির আজকের পরিস্থিতি কেমন দেখছেন? সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, এনবিআর এর যে টানা যে কর্মকর্তা কর্মচারীদের 2 মাস ধরে যে কর্মসূচি তারা দিয়ে আসছেন এবং তাদের পদায়নের বিষয়টি নিয়ে এবং যে আজকে যে মানে শাটডাউনের যে বিষয়টি মানে আছে, সেই বিষয়টি আসলে আমরা এখন একটু কথা বলতে চাই এখানকে যিনি আসলে মুখ্য ভূমিকা পালন করছেন। আপনার কাছে একটু আমরা জানতে চাই যে আপনাদের কর্মসূচি কতদিন ধরে চলছে এবং আপনাদের দাবি দেওয়াগুলো কি, এবং এই দাবি দেওয়া পূরণ না হলে আপনারা কোন পথে মানে এগোবেন? আপনি উত্তর দিবেন তারেক ভাই? আচ্ছা, আমাদের কার্যক্রম কতদিন? আসলে আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কর্মস্থলে আমরা ফিরে যেতে। ঠিক আছে। আর আমাদের দাবি দেওয়া আসলে মূলত আমাদের দাবিটা হচ্ছে যে অধ্যাদেশটা পাশ হয়েছে, এনবিআর সংস্কার অধ্যাদেশ যেটা, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের মতন করে বা আমাদের কিছু ইনপুট দিয়ে এবং হচ্ছে স্টেক হোল্ডারদের মতামত নিয়ে এটা একটা সম্পূর্ণ একটা সংস্থা। হ্যাঁ, জি, বুঝি নেই। হ্যাঁ, তো আমরা এটা হচ্ছে আমাদের মূল দাবি। আসলে এখন এই দাবি আদায়ের পথে আমরা যে প্রতিবন্ধকতা পেয়েছি চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে, আমরা যে এই কারণেই এসেছে যে চেয়ারম্যান মহোদয়ের অপসারণ। দাবি পূরণ না পর্যন্ত কি আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন? না, আমরা আশা করছি যে আমরা যদি অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসতে পারি, অথবা প্রধান উপদেষ্টা মহোদয় যদি আমাদের প্রতি সদয় হন, আমরা যদি আলোচনায় বসতে পারি, তাহলে আমাদের দাবি সমাধান হয়ে যাবে। কোন প্রেক্ষিতে আন্দোলনে আপনারা নেমেছেন, কি কারণে, দাবিটা আসলে কি, মূল দাবিটা কি? মূল দাবিটাই তো ছিল আমাদের অধ্যাদেশ সংস্কার, এটা ছিল আমাদের মূল দাবি। পদায়নের বিষয়ও ছিল না, কোনো পদায়নের বিষয় ছিল না। আমরা ছিলাম অধ্যাদেশ সংস্কারের বিষয়ে, এবং অধ্যাদেশ সংস্কারের বিষয়ে অর্থ উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি আসে যে আমরা যেন কাজ করি, অধ্যাদেশ কিভাবে আমরা সংশোধন করতে চাই বা সংস্কার করতে চাই। তো তখন দেখা যায় যে আমরা যখন কাজ করতে চাই সেই বিষয়ে অর্থ উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী, তখন হচ্ছে আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছিল না, অর্থাৎ এনবিআরে আমাদেরকে অবস্থান করতে দেওয়া হচ্ছিল না। 3 দিন আমরা এনবিআরের যে কোনো রুম না পেয়ে আমরা প্রথমে আন্দোলনের মানে পরিকল্পনাটা করি, পুনরায় আন্দোলন, যেটা আমরা স্থগিত করেছিলাম। এবং তার মানে সেই পর্যায়ে এসে আমাদের 5 জনের পদায়ন বদলি হয়, যেটা সাধারণত দাবি না মানলে আপনারা মাঠেই থাকবেন? দাবি মানবে না আমার মনে হয় না, কারণ আমাদের দাবিটা যথেষ্ট যৌক্তিক। এটা মানতে মানে সরকার মানবে বলেই আমাদের বিশ্বাস। সাবরিনা, একটা বিষয় হলো কি, দেশের যে রাজস্ব খাত আহরণের সবচেয়ে বড় এনআরবি, এবং এনআরবির মাধ্যমে কিন্তু যে দেশের রাজস্ব খাতকে আসলে পুনর্জীবিত করে এবং দেশের উন্নয়ন যে সামগ্রী সব কিছুই এই রাজস্বের উপর নির্ভর করে থাকে। সেই সব কর্মকর্তা কর্মচারীরা যখন এইভাবে অবস্থান নেয়, তখন আসলে দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি সেটা কোন দিকে দাঁড়ায় সেটি নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। তো আসলে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আমরা জানতে পারবো তাদের আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকের বিষয়টি, সেই বিষয়টি আসলে কতদূর মানে এগোলো, সেটি আসলে আমরা জানতে সক্ষম হব। তো সাবরিনা, এটাই ছিল আমার কাছে এনবিআর এর সামনে থেকে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ।